স্কুলের ছাদের অবস্থা বেহাল, ছাদের চাঙড় খসে পড়ছে, তাই স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। এর ফলে স্কুলের পঠন পাঠন বন্ধ। আসানসোলের বার্নপুরের বর্থল ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পৌঁছায়। অভিভাবকদের দাবি, দীর্ঘদিনের স্কুলের এই বাজে অবস্থা, তবে এখনও পর্যন্ত স্কুল মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে স্কুল পড়ুয়া পূর্ণিমা কি বললো আমরা শুনে নেব, মধুমিতা কি বলল সেটাও আমরা শুনে নেব। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আমি এসআই সাথে আমাকে বলে এসআই সাথে কথা বলেছি, এসআই কথা বলেছি ডিএম বলেছেন আপনাদের ফান্ড রেডি হয়ে গেছে, টেন্ডারের জন্য গন্ডগোল হচ্ছে, টেন্ডারে হয়ে গিয়ে করেনি না। প্রচন্ড ভালো প্রচন্ড একদম এবার তালাটা খুলে দিন একটু। শ্যামলদার কাছে পিছনে পছন্দ আবার পিছনে দেখে নি। হ্যাঁ ওইটা দেখে তবে তো পড়ে যাচ্ছে, এই জন্যই আমরা বাইরে পড়াশোনা করছি। কি বলেছে তোকে স্যাররা? স্যাররা বলেছে হ্যালো
বাইরে পড়াশোনা করছে। কি নাম? তুই আয় সালাম। যতক্ষণ স্কুল মেরামত হচ্ছে না, আমরা তালা খুলছি না, আমরা স্কুল আর বাচ্চাদেরকে ঢুকতে দেব না এবং স্কুলের টিচারদেরকেও ঢুকতে দেব না। আমাদের স্কুল মেরামত হওয়ার পরে তারপর আমরা বাচ্চারা বসবে, আবার নতুন করে পড়াশোনা শুরু হবে। আমরা আর খুলছি না হচ্ছে দিয়ে দিলাম তালা চাই, তাহলে মাঠে পড়াতে পারে। হ্যাঁ, যে স্কুলটা আমরা তালা দিয়েছি। আসল ব্যাপার হচ্ছে যে স্কুলটা ছাদ চটকে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। জানি না বাচ্চাদের উপরে মাথায় পড়বে না স্যারদের মাথায় পড়বে, সব আমরা গার্জেনগুলো এসে ওইটা অবরোধ করছি। বিগত 5 বছর ধরে চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু চিঠির কোনো হচ্ছে না। তাই আমরা সব মিলে গার্জেনগুলো ডিসিশন নিয়েছি যে আজ তালা বন্ধ করব। সেটার জন্য 9টার থেকে আমরা এখানে আছি, তালা বন্ধ করে। ঢুকতে দেওয়া হয়নি কাউকে। যতক্ষণ না আমাদের স্কুল মেরামত না হয় ততক্ষণ পর্যন্ত তালা বন্ধ খোলা হবে না। ওটার জন্য আমরা চিঠি দিচ্ছি, ওপর মহলে চিঠি দিচ্ছি, সেটা এখানে সই হচ্ছে। আমরা চাইছি যে তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হয়ে যাক, নাহলে আমাদের তো পড়াশোনা হচ্ছে না। কেন সব গার্জেনগুলো বাচ্চাদের স্কুল পাঠাচ্ছে, যে একটু ভয়ে ভয়ে থাকে যে এবারে বাচ্চাদের কি হবে না হবে, যখন তখন ছাদ খসে পড়ে যাচ্ছে। তো এটা স্কুলের মানে টিচারদের আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, টিচারদের জানিয়েছে। আমরা অনেকবার চিঠি করেছি, টিচারও করেছে, আমরা সই করেছি, গ্রামের সব সই হয়েছে, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। ওই জন্যই আমরা এখন করেছি। এইখানকার কাউন্সিলর বা এদের আমাদের কর্পোরেশনের ওদেরকেও বলা হয়েছে, কিন্তু জানি না ওরা কি করছে। আমরা জানি না ওরা কি করছে, ওদেরকেও বলা হয়েছে, কাউন্সিলর আসেনি। গ্রামের সবাইকে বলা হয়েছে, সব এসছে, কিন্তু কাউন্সিলর আসেনি। এখন কি স্কুল আপনাদের কি বাচ্চারা কি বাইরেই ক্লাস চলবে? বাইরে এখানে গেটটার মধ্যেই ক্লাস চলবে। খালি এটা আমাদের মাদের একটা ডিসিশন হয়েছে যে মিড ডে মিলটা রান্নাঘরেই হোক। বাইরে তো বাচ্চাদের রান্না করে খাওয়ানোটা চলবে না, ওটার জন্য কিন্তু স্কুলটা আমাদের গেটের মধ্যে হবে। আপনার নাম? রীতা ওরাং। দুঃখজনক ঘটনা যে স্কুলটা আজকে গার্জেনরা সব অবরোধ করেছে। তো আমরা উপর মহলে কথা বললাম, এসআইয়ের সাথে কথা বললাম। তো আজকে সবচেয়ে বড় একটা মানে বাজে হচ্ছে এটা যে আজকে ডিস্ট্রিক্ট স্পোর্টস হচ্ছে। তো ওনারা সবাই ওইদিকে আছেন, লাউদহাতে ডিস্ট্রিক্ট স্পোর্টসের জন্য তারা ওইখানে আছেন। তো তারা কেউ আপনার ফোনে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। তো আমাকে এসআই একটা সুখবর জানালেন যে স্কুলের ফান্ড অলরেডি চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি স্কুলের কাজ শুরু হবে। তো আমরাও সেটাই গার্জেনদেরকে বোঝাবার চেষ্টা করছি যে স্কুলের কাজ দ্রুত একদম নিরাময় দ্রুত শুরু হচ্ছে কাজ। শুধু একটু আপনারা ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, ব্যাস কিছুদিনের মধ্যে স্কুলের কাজ শুরু হয়ে যাবে। একদম ফার্স্ট প্রায়োরিটি বেসিস আমাদের বর্তল স্কুলের কাজ শুরু হবে। এর আগে আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি, আজকে ঘটনার পর উপরমহল একটু সক্রিয় হয়ে গেছে, তো তারা করছে, বেশি চিন্তার কিছু নেই। তো এইটা তো দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে তো এতগুলো বাচ্চার জীবন নিয়ে পরে তো এটাই হচ্ছে। তো আপনারা কি এর আগে কোনো ডিসিশন নেননি? হ্যাঁ, আগে ডিসিশন নেওয়া হয়েছিল। তো স্কুলের সমস্ত চিঠি, প্রত্যেকটা সরকারি কাজের কিছু নিয়ম নীতি আছে। তো একটা অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশন তার উপর যেতে থাকে। এইভাবে একটা ফান্ড আসতে, স্কুলের ফান্ড আসতে, এইভাবে শুধু এই বর্তল নয়, আরও অনেক কিছু স্কুল ছিল। তো একবারে সমস্ত স্কুলের একটা ফান্ড এসেছে। এবার তাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো সেই ফান্ডটা রিলিজ হচ্ছিল না, কিন্তু আজকে ঘটনার পর তারা আশ্বাস দিয়েছেন, আমাকে ফোনে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই কাজ শুরু হচ্ছে। এখন বাচ্চারা কি বাইরে পড়ছে? হ্যাঁ, কারণ বাচ্চাদের মিড ডে মিল গার্জেনরা বলেছিল যে স্কুলে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো আমি বললাম যে মিড ডে মিলটা তো বাচ্চাদের নৈতিক অধিকার, তাদের জন্য একটা টাকা বরাদ্দ হয় প্রত্যেক দিনে। তো সারা মিড ডে মিলটা না খেতে পারলে তাদেরই ক্ষতি। তো তারা গার্জেনরাও আমার সাথে সহমত হয়েছে। তো তারা এখন তারা এই ক্লাসের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু তারা বাইরেই পড়াশোনা করবে এবং তাদের বাইরেই মিড ডে মিলের খাওয়ানোর ব্যবস্থা আছে। রামমোহন মুখোপাধ্যায়। কত বাচ্চা এই স্কুলে? 72। আপনি কি হন? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আজকে প্রধান শিক্ষক মহাশয় উনি আজকে ওই জেলা স্পোর্টসের জন্য লাউদহ মাঠে আছেন, উনি আসতে পারেননি। পড়ে গেল সামান্য,
যদি বাচ্চাদের যদি কিছু হয় ওর রিস্ক কে নেবেন বলুন? হ্যাঁ, কতবার চিঠি দিয়েছি কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি। হ্যাঁ, আজকে সকাল থেকে 10টা থেকে এসে এখানে হাজির হয়ে বসেই আছি। হ্যাঁ, তো এখন আপনারা কি চাইছেন যে বাচ্চারা? আমরা চাইছি যে স্কুলে তাড়াতাড়ি করে কাজটা যাতে শুরু হয়। হ্যাঁ, এখন এই রোদ গরমের মধ্যে বাচ্চাগুলো বাইরে পড়বে। হ্যাঁ, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো হয়। তো আজ কি সকাল থেকে আপনারা কি স্কুলে বাচ্চাদের বা টিচারদের কাউকে ঢুকতে দিয়েছেন? না না, কাউকে ঢুকতে দেয়নি। আমরা এই রান্না বান্নার জন্য গেটটা খুললাম, এখনো পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দিইনি। স্কুলের মেন বিল্ডিং এ তো এখন আবার যেটুকু আমাদের কাছে খবর এলো বলছে কাজ শুরু হবে। তো এটা কি ততদিন কি আপনারা বাচ্চাদের পাঠাবেন? না, আমরা পাঠাবো না। কেন, বাচ্চাদের আমাদের ক্ষতি হয়ে যাবে তো কি করবো আমরা বাচ্চাদের উপরে? কারণ বড় মানুষের উপরেও যদি পড়ে যায় তো রিস্ক কে নেবেন বলুন না আপনারা? আপনার নাম? আমার নাম হচ্ছে মধুমিতা ছেত্রী। छुटकी वो ट्विंकल ट्विंकल राइम्स जरा पढ़ के सुनाना। मम्मी वो तो मुझे नहीं आती है। क्यों नहीं आती है? मैंने तो उस दिन बोला था तुम्हें, तो तुमने उसको पढ़ा नहीं क्या? क्या करती रहती हो? क्या हुआ मीनाक्षी, तुम छुटकी को क्यों डांट रही हो? क्या करूं अब तू ही बता। ठीक से पढ़ाई नहीं करती है, कौन सी स्कूल में एडमिशन करे कुछ समझ नहीं आ रहा है। अरे इतनी चिंता क्यों कर रही है? न्यू होली एंजल्स पब्लिक स्कूल के रहते। न्यू होली एंजल्स पब्लिक स्कूल, हाँ, बच्चों के ब्राइट फ्यूचर के लिए सबसे अच्छा स्कूल है न्यू होली एंजल्स पब्लिक स्कूल, जहां क्लास नर्सरी से क्लास 10th के बच्चों को अनुभवी टीचर्स के द्वारा पढ़ाया जाता है, और वो भी अफोर्डेबल फीस स्ट्रक्चर के साथ। कोई डोनेशन की फिक्र नहीं, फ्री एडमिशन के जैसे सुनहरा अवसर। इसीलिए तो मीणा भी इतनी अच्छी है पढ़ाई में। वो भी इस स्कूल में पढ़ती है क्या? मैं आज ही एडमिशन कराती हूँ छुटकी का, और उसके पापा से भी बात करती हूँ। आपके पास स्कूल का कॉन्टैक्ट नंबर है? हाँ हाँ, पता रूप नारायणपुर, समडी रोड, अचरा, ऑपोजिट ऑफ कर्म तीर्थ बिल्डिंग, और कांटेक्ट करें 9614129079 या 9064541821 इस नंबर पर।